কবুতর অনেক কমে গেছে, তো এই কারণে এই শীতের মধ্যে আমার বেশ কিছু বাচ্চা করতে হবে। সবগুলো কবুতর গোসল করিয়ে দিব। এরপরে আছে আমার এই কবুতর, কারণ এগুলোকে এখন গোসল করানো যাবে না। আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা যারা খাঁচায় কবুতর বেঁধে পালি তারা একটা জিনিস ভুলে যাই, সেটা হচ্ছে কবুতরকে গোসল করানো। তো কবুতরকে গোসল ঠিকমতো না করালে কবুতর বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। যেহেতু কবুতরগুলো খাঁচায় বাঁধা থাকে, তাই কবুতরগুলো নিজে নিজে গোসল করতে পারে না। এই কারণে কবুতরকে গোসল করিয়ে দিতে হবে। আমরা যারা কবুতর ছেড়ে পালন করি তাদের কবুতরগুলো গোসল করিয়ে দিতে হয় না। কবুতরকে গোসলের পানি দিলে কবুতরগুলো নিজে নিজেই গোসল করে নেয়। প্রিয় দর্শক, আজকে আমার কবুতরগুলো আমি গোসল করাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রিয় দর্শক, আমরা যারা কবুতর খাঁচায় বেঁধে পালি তাদের কবুতরের এমনিতেই গোসল করার কোনো সুযোগ থাকে না। আমরা যারা কর্মজীবী, যারা কবুতরকে পর্যাপ্ত সময় দিতে পারি না, আসলে আমরা অনেকেই এই কারণে কবুতরকে গোসল করানোর কথা ভুলেই যাই। তো কবুতরকে অন্তত সপ্তাহে একবার হলেও গোসল করানো উচিত, তাহলে কবুতর সুস্থ থাকবে। প্রিয় দর্শক, কবুতরগুলো যেহেতু আমি লক করে রাখি, এজন্য কবুতরগুলো নিজে নিজে গোসল করতে পারে না। কবুতরগুলোকে আমি এখন গোসল করিয়ে দেব। প্রিয় দর্শক, এক এক করে এখন আমি সবগুলো কবুতর গোসল করিয়ে দেব। এই যে এইভাবে পাখা মেলে পাখার ভিতরে যাতে পানি ঢোকে, এইভাবে কবুতরগুলোর সব জায়গা ভিজে দিতে হবে। এবারে লেজের পালকগুলো সরিয়ে ডুবিয়ে যদি নাড়াচাড়া করেন, তাহলে এবারে পাগুলো এভাবে ঘষে ময়লা পরিষ্কার দিতে হবে। মাথা বেশি ভেজানোর দরকার নেই, এইভাবে নিচে রেখে তারপর মাথায় লাস্টে কয়েকবার ডুবিয়ে বাস উঠিয়ে ফেলবেন। এটা গোসল করানো শেষ, এটা গোসল করানো শেষ হয়ে গেছে। এটা গোসল। এরপরে আমার এই পাখি কবুতরটা, যেটার পাখা বিড়ালে খেয়ে ফেলছিল, এই যে পাখাটা, এটাকেও গোসল করিয়ে দেব। পাখা এভাবে খুলবে, খুলে তারপর পানিতে এভাবে নাড়াচাড়া করলে পানির ভিতরে ঢুকবে। এবং লেজের পালকগুলো এভাবে ছড়িয়ে এভাবে করলেই পানির ভিতরে ঢুকে যাবে। এরপরে এইভাবে কয়েকবার ডুব দিয়ে তারপর শেষ গোসল। এটাও গোসল করানো কমপ্লিট। এরপরে আমার এই সবজি কবুতর, ওর পাখাগুলো কেটে দিয়েছিলাম, বড় যে পাখাগুলো ছিল এগুলো উঠে গেছে। শেষ, গোসল শেষ। বেশিক্ষণ কবুতরকে পানিতে ভিজে রাখবেন না, যত দ্রুত সম্ভব পানি থেকে উঠিয়ে ফেলবেন, না হলে কবুতরগুলো ঠান্ডা লেগে যেতে পারে। প্রিয় দর্শক, এরপরে আমার আরেকটি সবজি কবুতর, এই কবুতরটার একটা বড় পাখা আছে, বরাবর সবগুলো কেটে ফেলেছি। বাস, এটার গোসল কমপ্লিট।
প্রিয় দর্শক, এরপরে আছে আমার এই কবুতর। কারণ এগুলোকে এখন গোসল করানো যাবে না। আগে দেখছিলেন ও বাচ্চা ফুটেছিল, সেই বাচ্চা বড় হয়ে গেছে। এই হচ্ছে সেই বাচ্চাটা, আর সাথে ওই অতিথি কবুতরটা। এই যে বাচ্চাটা, এটাও জিরোপরের বাচ্চা, একদম জিরোপরের বাচ্চা। তো এরপরে ও আবার বাচ্চা ফুটেছে, দেখেন, এই দেখেন আবার বাচ্চা ফুটেছে। প্রিয় দর্শক, যেহেতু এই দুইটা জিরোপরের বাচ্চা, দুইটাকে এখন আমি গোসল করাবো না। কারণ এই শীতের মধ্যে ওদের জোর করে গোসল করালে ঠান্ডা লেগে যেতে পারে। আমার এই পাখি কবুতর দুটা হয়তো খুব শীঘ্রই ডিম পারবে। তো আমার এই শীতে অনেকগুলো বাচ্চা করতে হবে, যেহেতু আমার লফটের কবুতর অনেক কমে গেছে। তো এই কারণে এই শীতের মধ্যে আমার বেশ কিছু বাচ্চা করতে হবে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে। প্রিয় দর্শক, কবুতরের বেশি বেশি যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।